শহীদ পরিবারের কাছে যখন যাই দুটো ধরে রাখতে পারি না। এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠাই দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানাবেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন দিয়েছিল আর আপনি গেলেন তারপরে। কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা? এখন আপনাদের মধুর হাড়ির সন্তান পাওয়া যাচ্ছে। একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে, এখন তাদের অ্যাকাউন্টে 100 কোটি পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায় আলাউদ্দিনের চেরাগ জোরে। আর সেই তারাই বেগম খালেদা জিয়াকে 3 কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এতিমের মাল আত্মসাৎ করেছেন। এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে একা জেলে রাখা হয়েছে, তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান, একটা জেল পুরো আপনাকে দিয়ে দিয়েছে। এইভাবে অহংকার, উপহাস, মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন, জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন, মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখোমুখি করে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিত্যাগ করা ছাত্র যুব সমাজকে। আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম 15.5 বছর আগে, তার পরিসমাপ্তি টেনেছে তারা। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন, এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন। তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে, জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে। এ কাজ করতে গিয়ে হাজার কানেকের ঊর্ধ্বে আমাদের কলিজার টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে। এখানে কোনো দলমত নাই, এখানে কোনো ধর্ম নাই, এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে, সকল ধর্মের মানুষই মারা গিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। শহীদটাকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র, এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর। আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে। আমি বলেছি আমরা মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দল, তারা সকলেই 18 কোটি মানুষের দলে। অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। আমরা আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্তান পাবে সেই কয়টা শহীদ পরিবারের জামাতে ইসলামে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা গিয়ে তাদের বাক্যের পরিবর্তন করতে পারবো না, গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য। গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার। আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী, হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে শাফাআতের দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন। আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি। আল্লাহু আকবার। আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত, কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলো সংগঠনকে বলেছি যেখানেই আমাদের সন্ধান পাবেন সেখানেই চলে যান, ওর কপালে চুমু দেন, ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে শিফার নিয়ামত দান করেন, সে যেন সুস্থ হয়ে উঠে এই জাতির জন্য আবার লড়াই করতে পারে। আমি হাসপাতালে গিয়েছি, হাত নাই পা নাই, জিজ্ঞেস করেছি তোমার অনুভূতিকে, বলে যে আমি খুব খুশি। আমি বলি কেন তুমি খুশি? ওই আমার দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করেছি বাকি জিন্দেগি তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে, বলে যে প্রয়োজনে আবার লড়াই করবো, এর কারণ হয়েছে আরেক হাত দেওয়ার জন্য প্রস্তুত আছি। সেলুট, ওদেরকে সালাম জানাই, আল্লাহ এদের ইজ্জত বৃদ্ধি করে। এরকম সন্তানেরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান। আমরা সেই মায়ের জন্য দোয়া। সম্মানিত বন্ধুগণ, দুঃখের কাহিনী, শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না, একজন একটা আজানের জবাব দেবে। আমি রাজশাহীতে গেলাম, একটা তরুণী মেয়ে তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলেন। সে বিয়ে হয়েছে 1 বছর, স্বামীর ইচ্ছা চালাতে এই আন্দোলনে তিনি শাহাদাত বরণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো?
সে কেঁদে দিয়ে বলল, আপনি আমাকে মা বলেছেন, আমি শান্তি পেলাম, কিন্তু আমার গর্ভের সন্তানের কি হবে? আমার গর্ভে তো 6 মাসের সন্তান। সে চোখে অন্ধকার দেখছে। আমি তাকে বললাম, আল্লাহ, আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার। এই সন্তান জন্মনের একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি। ছেলে হোক মেয়ে হোক, যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে, এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী। তোমার পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী। আমি কথা বলেছি ঠিকই, কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো? ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার মুখে যখন জবান ফুটবে, সে কি বাবা ডাকার কাউকে পাবে? যখন দেখবে তার মতো সন্তানেরা কাউকে বাবা ডাকে, কাউকে চাচা ডাকে, তখন সে চাচা পাবে, কিন্তু বাবা তো পাবে না। কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড়, যার হাতে সমস্ত কুয়া, সমস্ত ভান্ডার, নিয়ামতের ভান্ডার, আমরা তার উপর ভরসা রাখি। এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকান। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই নেকাজে আমাদেরকে আটকাবেন না। আমরা পরিবারের প্রতি আবার গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আমাদেরকে মেহেরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করুন। আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তি বোধ করি, আমরা গৌরব বোধ করবো, আমরা আল্লাহ শুকরিয়া দেখব যে আমরাও শহীদ পরিবারের সদস্য। এই শাহাদাতের মিছিলে বহু আলিম উলামা শামিল হয়েছে, মাদ্রাসার হাফিজ ছাত্ররা শামিল হয়েছে। আজকে এ নিয়ে আমি অনুরোধ করবো, আমরা কেউ যেন ক্রেডিট কাড়াকাড়ি না, যে আন্দোলন আমার চেষ্টার ফসল, ত্যাগের ফসল, এটা যেন কেউ না বলি। আলহামদুলিল্লাহ আমরা যেন বলি যে এটা আমাদের সকলের ত্যাগের ফসল, তাইলে সকলের প্রতি সম্মান দেখানো হবে। টাঙ্গাইলবাসীর কাছে আমি এই পরিবারগুলোকে আমানত হিসেবে রেখে গেলাম। আপনারা গভীর মমতায় তাদেরকে আগলে রাখবেন, আহতদের পাশে যাবেন, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো। 2-1টা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছে। তারা যদি একটু এগিয়ে আসে, এদেশের এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার। যারা এগিয়ে আসবেন তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে কবুল করবো ইনশাআল্লাহ। শেষ কথা, আমার পক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যে কোনো মূল্যে স্বৈর শাসনের বিরুদ্ধে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। যে স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল, আন্দোলন হয়েছিল, কোনো অবস্থায় এমন আরেকটা স্বৈর শাসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না ইনশাআল্লাহ। আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়ে শেষ করছি। এরকম যারা শহীদ হয় দিনের জন্য, মানুষের জন্য, অধিকার আদায়ের জন্য, আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা এরকম চলে গেছে, নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তাহলে তারা কি? বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন তাদেরকে আমি রিজিক দেই, সকাল সন্ধ্যা পবিত্র রিজিক তাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাবিব বলেছেন তারা জান্নাতের বাগানে সবুজ পাখি হয়ে এডালে ওডালে তারা উড়াউড়ি করে। আল্লাহু আকবার। সেই শহীদ পরিবার তারা গর্বিত। আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে তাদের অন্তর্ভুক্ত। বাংলাদেশকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শান্তির ফয়সালা দান করুন। ইনসাফের দিন ইসলামকে আল্লাহ তাআলা কায়েমের পথ সুগম করে দিন। মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম প্রতি ঐক্য তৈরি করে দিন। কোন দুশ্মনী যাতে এই ঐক্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি করতে না পারে, আল্লাহ এই জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন।